স্বামীর বিরুদ্ধে মারধর অত্যাচারের অভিযোগ এনে প্রায় 3 মাস ধরে বাবার বাড়িতে এসে থাকছিল গৃহবধূ। অভিযোগ, তার কয়েক মাসের মধ্যেই যুবক তার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে গালিগালাজ মারধর করে ঘরে আগুন ধরিয়ে দিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পুরাতন বনগাঁ জোড়া ব্রিজ এলাকায়। অভিযোগ পেয়ে বনগাঁ থানার পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বাপ্পাদিত্য দাস, বাড়ি বসিরহাট থানা এলাকায়। বাপ্পাদিত্যর সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল পুরাতন বনগাঁ টগরী দাসের। সাংসারিক অশান্তির কারণে টগরী শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে রয়েছে। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আমার স্বামী নেশা করে এসে আছে কিনা উল্টো পাল্টা খিস্তি খামারি গালমন্দ করছিল। বারান্দার দরজা তালা দেওয়া ছিল, লাথি মেরে ভেঙে দেয়। দিয়ে ভিতরের দরজা আমি ছিটকিনিতে ঘরের মধ্যে ছিলাম, ধারালো বটি নিয়ে দরজা জানলা কুপাতে যাচ্ছে, ছিটকিনি কাটতে যাচ্ছে। আমি তাও আছে কিনা চুপচাপ বসে আছি। প্রাণের ভয়তে আমি না পেরে পিছনের জানলাতে ছিটকিনি খুলে আমার মামার ছেলে দাদাকে ডাকতে যাই। এসে দেখি ঘরের মধ্যে আগুন জ্বলছে। পাশে প্রতিবেশীরা আগুন দেখে তাড়াতাড়ি করে ছুটে এসে গ্যাস সিলিন্ডারটা বাইরে বের করে নিয়ে যায়। নিয়ে এসে তারপর যে যেখানতে পারে জল দিয়ে আগুনটা লিভিয়ে দেয়। আলাদা আছে কিনা 2-3 মাস আছি। এটা ছাড়াছাড়ি হওয়ার জন্য ওরা বলেছিল, তুই তোর মতো থাক, ওর মতো থাক। দাদারা সিদ্ধান্ত নিয়েছিল যতদিন লেখাপড়া না হচ্ছে। তা ও রাজি ছিল যে লেখার জন্যে। আমার মা কলকাতায় কাজ করে, তো এবার বলেছিল তাহলে ওর মা কলকাতাতে আসলে তারপরে পুজোর সময় লেখাপড়া হবে। তার আগে এটা শুরু করে দিয়েছি আমার সাথে।